এই কথা বলো না কেউ। আপনারা সবাই শীট 14 বের করেন তো। 14 নম্বর শীট। চোদ্দ নম্বর শীট বের করেন। না বাবা কি বাবা কি না এইটা বলতে কি হয়েছে দাদা কি কার বাসায় কম্পিউটারে ফটোশপ আছে একজন আর আচ্ছা 14 নাম্বার শীটে কি আছে বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে 14 নাম্বার শীটে কিভাবে ভিডিজবসে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে ভিডিজবস থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় এই সম্পর্কে 14 নাম্বার শীটে আলোচনা করা আছে এখানে প্রত্যেকটা 200 তিনটা শীট আছে প্রত্যেকটা শীটে আমাদের কি একটা কপি আছে ডাবল কপি না একটা নষ্ট করতে পারে নষ্ট আপনারা যার নামে রেজিস্ট্রি একটা সিগনেচার দিয়ে দেবেন আমরা এটা আপনারা টাইপ করতাম টাইপ করার সময় পাবো না টাইপ আমরা প্রথমে সমস্যা শুরু যাবে এই আমরা একদম টাইপ করে রাখবো ঠিক আছে বুঝছেন তো এই শীটে আপনারা সাইন করবেন যার যার নামের পাশে সাইন করবেন তিনটা করে শীট আছে প্রত্যেকে ঠিকঠাক মতো সাইন করবেন অন্য কারো নামে দেখো সাইন করবেন না এই সাইনটা আমরা গতকালকে নিব করে কিন্তু গতকালকে আমরা পাবো না সুযোগ পাবো না সেরকমে যার কারণে আজকে নিয়ে নিয়েছি আগামীকালকে নিব আগামীকালকে তাহলে কি হয়েছে মানুষ ভুল করতে পারে না ভুল করে না শয়তানে এই শাওন রিলেট করতেছে সিগনেচার করতেছে করেন এই আপনারা কি শুনছেন যা বলছে স্যারকে স্যার যা বলছে শুনছেন আপনারা সবার কাছে শিক্ষা যাবে তিনটা পেজে না সাইন করবেন আপনারা আবার একজনের নামের কাছে আরেকজন সাইন করবেন না
প্লিজ আচ্ছা এখানে কারো কি বিডি জবস অ্যাকাউন্ট আছে? বিডি জবস এ হ্যাঁ আপনাদের আমি বলে দিই ফর্মুলা কিভাবে বিডি জবস এ অ্যাকাউন্ট খুলতে হয়। এখানে ছবি সহ দেওয়া আছে, এই ছবিটা ফলো করে যদি আপনারা ইন্টারনেটে সার্চ করেন তাহলে খুলতে পারবেন একদম সোজা। গুগলে লিখবেন হচ্ছে bdjobs.com অথবা লিখবেন www.bdjobs.com। তারপর দেখেন এখানে যে ফিচারটা আছে এরকম ফিচারটা আসবে bdjobs.com এর এরকমের ফিচারটা আসবে। প্রথম পেজে যে ফিচারটা দেওয়া আছে সবাই দেখেন, প্রথম পেজে যে ফিচারটা আছে এটা হচ্ছে bdjobs এর হোম পেজ। এই হোম পেজে দেখেন লেখা আছে আচ্ছা দেখেন এখানে মেনু বলে কি আছে জব সার্চ। সেকেন্ড অপশন কি বলেন তো? পোস্ট রিজিউম। এখানে প্রেস করবেন, প্রেস করলে আপনার একটা অপশন আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা পেজ আসবে। এতে কি থাকবে? পার্সোনাল ডিটেইল। এখানে আপনি নাম বসাবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, যা যা আছে সবগুলো বসাবেন। বসানোর পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে তারপর হয়তো আসবে আপনাদের একাডেমিক্যাল কোয়ালিফিকেশনের অপশন। এই অপশনগুলো ফিল আপ করবেন, তারপর নেক্সট দিবেন। নেক্সট দিলে চলে আসবে এক্সপেরিয়েন্স কোয়ালিফিকেশন। তারপরে নেক্সট দিবেন। নেক্সট দিয়ে আসবে আদার্স অ্যাক্টিভিটিস। আদার্স অ্যাক্টিভিটিস আপনি যা যা আপনি আদার্স অ্যাক্টিভিটিস আছে ওগুলো লিখবেন। তারপর আসবে কি? তারপর লাস্ট আসবে হচ্ছে ফটো আপলোড। আপনার পাসপোর্ট সাইজের ছবিটা 27 কিলোবাইট রাখবেন। পাসপোর্টে নিয়ে 27 কিলোবাইট করবেন। 27 কিলোবাইটের পাসপোর্ট সাইজের ছবি রাখবেন। এই ছবিটা ফেসবুকে যেভাবে ছবি আপলোড করেন ঠিক ওইভাবে এখানে আপলোড করবেন। করার পরে নেক্সট দিবেন, ফিনিশ হয়ে যাবে। আপনার সিভি ক্রিয়েট হয়ে গেল। না ডেট নাই তো তাই মুখে বলতেছি। এরপর আসেন নোডেক্সের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন।
পেজ নাম্বার 15 পেজে যান। এই ছবি আছে 15 নম্বর পেজে যান। 15 নম্বর পেজে দেখেন ওর একটা হোম পেজ আছে। এই সব মোবাইলে না আচ্ছা কি হলো যে রিসিপ্ট আছে রিসিপ্টটা নিয়ে যাবেন আইটি ডিপার্টমেন্ট তখন আপনি এটা ঠিক করে দেবেন বুঝছেন এগুলো সম্পূর্ণ কন্ট্রোল হচ্ছে আইটি ডিপার্টমেন্টে এখানে আইটি ডিপার্টমেন্ট হচ্ছে ঢাকা যে ব্যাংকিং করেন এখানে ঢাকা অগ্রণী ব্যাংক ঢাকা প্রতিদিন আইটি ডিপার্টমেন্ট আচ্ছা ওরেক্স না সেটা আপনাকে সাইন করতে হবে সেটা আপনাকে হবে না ওরেক্স ওরেক্সে দেখেন এখানে 15 নম্বর পেজে একটা ফিচার আছে তাই না এটা কি এটা হচ্ছে ওরেক্সের হোম পেজের এখানে দেখেন পেজটার উপরে ডান কর্নারে দেখেন লগইন আর সাইন আপ আছে একটা অপশন দেখেন লগইনটা সাদা ঘরের মধ্যে এই যে এখানটায় লগইন আর সাইন আপ আছে যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কোথায় প্রেস করবেন সাইন আপে রাইট ডান ডাউন কি বলছে বলেন তো কোথায় সাইন আপ কোথায় আছে ওরেক্সে ওরেক্সে কোথায় হোম পেজে কোথায় লগইনের পাশে বাবু দাঁড়ান বলেন তো সার্চ করলে কয়টা পেজ পাই সার্চ করলে ওকে আচ্ছা আমরা যদি সাইন আপে প্রেস করি তাহলে একটা পেজ আসবে আপনারা তো সবাই মেইল খুলছেন না ঠিক মেইলের মতো ডাটা এন্ট্রি করার জন্য একটা পেজ আসবে সেখানে আপনার নেম ইমেল নাম্বার পাসওয়ার্ড অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার সিটি এই যে ইনফরমেশন গুলো এগুলো আপনাদের দিতে হবে দেওয়ার পরে একটা ভেরিফাই কোড আছে ভেরিফাই কোড দিবেন কোড দেওয়ার পরে নেক্সট প্রেস করবেন নেক্সট প্রেস করার পরে আপনার ইমেল আইডি যাবে ইমেল আইডিতে আপনি ইমেল আইডি দিবেন ইমেল আইডি দেওয়ার পরে নেক্সট দিবেন নেক্সট দিলে তখন কি হবে ওরেক্স একটা মেসেজ আপনার ইমেলে শো করবে তখন কি করতে হবে ইমেলে ঢুকতে হবে ইমেলে ঢুকে ওই মেসেজটা খুলতে হবে খোলার পরে দেখবেন যে নিচে একটা লিংক আছে ওরেক্সের ওই লিংকে প্রেস
প্রেস করলে তখন এই থেকে আপনার ওডেক্স খুলে যাবে আর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল একদম সোজা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার প্রোফাইলটাকে 100% করতে হবে। 100% করার জন্য দেখবেন যে সেখানে মডেলটা রাখছিল কোথায়? মডেলটা আপনার কাছে আছে? আমার কাছে কই? আচ্ছা, তারপরে আপনি এটা 100% কিভাবে করবেন? এখানে দেখবেন যে নিচে একটা অপশন আছে যেখানে 100% করার জন্য প্রোফাইলের যে ছবি আছে ছবির নিচে অপশন আছে। এখানে লেখা আছে ছবি আপলোড করলে মানে আপনি পাসপোর্ট সাইজের ছবি যদি আপলোড করেন তাহলে 5% যোগ হবে। আপলোড করলেন, তারপর আছে টেস্ট, দুইটা টেস্ট আছে, দুইটা টেস্ট যদি দেন তাহলে 10% 10% 20% হয়ে গেল। তারপর পোর্টফোলিও দিবেন। পোর্টফোলিও বুঝেন? পোর্টফোলিও হচ্ছে আপনি যে সেক্টরে কাজ করবেন আপনার একটা কি বলে এক্সাম্পল আছে না, এই এক্সাম্পল গুলো এখানে আপলোড করবেন। লাইক আজ আমি ছবির কাজ করব, তাহলে ছবির কাজের জন্য আমি কি কি কাজ পারি তার তো কিছু এক্সাম্পল আছে আমার কাছে। সেই এক্সাম্পল গুলো এখানে আপলোড করব। আপলোড করার জন্য অপশন আছে। আপলোড করার জন্য আপলোড যদি করেন তাহলে আরো 10 মার্কস যোগ হবে। তারপর হচ্ছে যে সাইডের উপরে পরীক্ষা দিবেন, যে সাইডের উপরে কাজ করবেন, যেমন ধরেন আপনি এমএস অফিসের উপরে কাজ করবেন তাহলে এমএস অফিসের উপরে পরীক্ষা দিবেন। এই পরীক্ষা দিলে আরো 10% যোগ হবে। বুঝা গেছে? এইভাবে প্রত্যেকটা অপশন দেওয়া আছে। এই যোগ দিতে হইতে 100% হয়ে যাবে। 100% হওয়া মানে আপনার প্রোফাইল সব দিক দিয়ে রাইট। আর প্রোফাইল 100% হয়ে গেছে। এখন আপনি কাজ করবেন। কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। ওডেক্সে ঢুকবেন, ঢোকার পরে লগইন করবেন। মানে এখন তো সাইন আপ করছেন। সাইন আপ করার পরে লগইন করবেন। লগইন করলে দেখবেন যে সার্চ জব নামে একটা অপশন আছে। এখানে প্রেস করবেন। তার নিচে কিওয়ার্ড আছে। কিওয়ার্ডে কি করা হয়? আপনি কি টাইপের জব খুঁজতে চান তা লিখবেন। আপনি যদি ডাটা এন্ট্রি করতে চান তাহলে লিখবেন ডাটা এন্ট্রি জব। এন্টার দেবেন। ডাটা এন্ট্রি যতগুলো জব আছে সব পোস্ট হবে। তারপরে একটা জবের ভিতর ঢুকবেন। ঢোকার পরে ডান পাশে দেখবেন যে লেখা আছে অ্যাপ্লাই টু জব। এখানে প্রেস করবেন। প্রেস করার পরে কত টাকা আপনি করতে চান সেটা লিখবেন। তারপর ডেসক্রিপশন লিখবেন। এটা দেওয়ার জন্য আমরা কিছু ডেসক্রিপশন লিখলাম। এবার লিখবেন মানে তাকে পটাইবেন যেভাবে পটানো যায়। তারপরে নেক্সট দিবেন। নেক্সট দিলে ওটা অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই যখন করলেন, করার পরে ওই ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখলো, দেখার পর যদি সে মনে করে যে আপনাকে যে কাজ করানো যাবে তাহলে সে আপনাকে একটা মেসেজ করবে। আপনি একটা ভাইবা নিবে, ইন্টারভিউ নিবে। লেখা থাকবে ইনভাইট ফর ইন্টারভিউ। আর আপনি কোনো প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করলেন না, আপনাকে যদি সে হায়ার করে তাহলে ইনভিটেশন পাঠাবে। যখন আপনার প্রোফাইল অনেক হাই হয়ে যায় তখন আর আপনি অ্যাপ্লাই করার দরকার নাই। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা দেখে যে ওডেক্সে সর্বোচ্চ কাজ যারা করছে বা ভালো পজিশনে যারা আছে তাদেরকে কাজ দিয়ে দেয়। একসাথে 25টা করার জন্য সর্বোচ্চ, কিন্তু সেই 25টা করার জন্য কি করতে হবে? 25টা আপনি পাবেন না। প্রথম যদি আপনি লগইন করেন পাবেন 2টা, আর প্রোফাইল 100% করলে পাবেন হচ্ছে 20টা। 20টা মানে আপনার রেস থাকবে 20টা। তারপর যদি আপনি ভোটার আইডি কার্ড সাবমিট করেন, তারপরে ব্যাংক ভেরিফাই করেন তাহলে হবে আপনার 25টা। ব্যাংক ভেরিফাই আর ভোটার আইডি কার্ড সাবমিট না করা পর্যন্ত আপনার 25টা হবে না। এবং সেই 25টা আপনি একদিনে অ্যাপ্লাই করতে পারবেন, আবার উইথড্র একদিনে করতে পারবেন। কিন্তু উইথড্র করার পরে এটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে 24 ঘন্টা পর।
আর আপনি কোনো প্রতিষ্ঠান যদি অ্যাপ্লাই করেন সেই অ্যাপ্লিকেশনটা আপনি 7 ডেজ রাখতে পারবেন। 7 ডেজের বেশি রাখলে কি হয়, 7 ডেজের বেশি রাখলে অনেক সময় সেই আমার একটা অ্যাকাউন্ট যদি আবার বাদ হয়ে যায় সেটা যোগ হতে অনেক সময় লাগে। আপনি ধরেন 24টা 25টা অ্যাপ্লাই করে ফেলছেন, এখন নতুন কিছু জব পোস্ট হয়েছে, এখন কি করবেন? আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার রেঞ্জ কমপ্লিট। এখন কি করতে হবে? আমি যেসব প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লাই করছি ওইসব প্রতিষ্ঠানে ঢুকতে হবে, ঢোকার পর দেখতে হবে যে আমি যে কাজের জন্য অ্যাপ্লাই করছি তাহলে সেই কাজের জন্য লোক নিচ্ছে কিনা। যদি লোক নেওয়া থাকে তাহলে নিচে লেখাই থাকে হায়ার একজন বা দুইজন বা তিনজন, ঠিক আছে, এরকম লেখা থাকে হায়ার। আর যদি ইন্টারভিউ নেয় তাহলে সেটাও লেখা থাকে ইন্টারভিউ কল একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এরকম। যদি দেখেন যে আপনি ওই কাজের জন্য অলরেডি তিনজনকে হায়ার করে ফেলছেন তাহলে ওইখানে আর জবটা মানে অ্যাপ্লিকেশনটা রাখার দরকার নাই, তখন উইথড্র করবেন। অ্যাপ্লিকেশন করার সময় দেবে সারা দিন, কিন্তু কাজ পাওয়ার জন্য সবসময় টার্গেট রাখতে হবে যে প্রথম 10 জনের জন্য আমার অ্যাপ্লিকেশনটা করে। তাই জব পোস্ট হওয়ার সাথে সাথে দেখতে হবে যে এই জবটা কখন পোস্ট হয়েছে, লেখাই থাকে যে মানে 2 মিনিট আগে বা 3 সেকেন্ড আগে এরকম পোস্ট হয়েছে লেখাই থাকে। আমরা ফেসবুকে দেখি না যখন মেসেজ করে যে এত সেকেন্ড আগে বা এত মিনিট আগে মেসেজ করেছে, এভাবে জব পোস্ট এরকম থাকে। তো প্রথমেই যে জব পোস্টটা হবে আর সেই জবটা যদি আপনি পারেন তাহলে সাথে সাথে আপনি অ্যাপ্লাই করবেন। কারণ আপনার একটা ভাবে যদি আমি যদি একজন প্রতিষ্ঠানের মালিক হই আর যদি একটু অ্যাপ্লিকেশন করে আমি কি একবার এক্সট্রা দিব? 1 থেকে 10 পর্যন্ত দেখবেন ভিতরে যদি হয়ে যায় আর তো দেখার প্রয়োজন আছে? লজিক হচ্ছে এটাই। তাহলে 1 থেকে 10 এর মধ্যে মানে সর্বোচ্চ টার্গেট লেভেল 1 থেকে 5 এর মধ্যে যেন থাকে যাদের নিউ প্রোফাইল। আর যাদের প্রোফাইল হয়ে গেছে, হাই হয়ে গেছে, ভারী হয়ে গেছে তাদের দরকার নাই, তাহলে যদি লাস্টে করে তারপর তারা পাবে। কারণ এখানে আবার শো করে অনেক আছে, অনেক প্রতিষ্ঠানের মালিক আছে তারা নতুন ফ্রিল্যান্সার যে কাজ করতে পছন্দ করে, কম রেটে এবং ভালো কাজ পায়। তো সবসময় মনে রাখবেন যে 1 থেকে 5 এর মধ্যে যেন আমার অ্যাপ্লিকেশনটা ড্রপ হয়, তাহলে আপনি ইন্টারভিউ পাওয়ার সম্ভাবনা আছে। আর ইন্টারভিউতে কল করলে তখন সম্পূর্ণ যোগ্যতা আছে আপনার উপর। ইন্টারভিউ দিল, এখন আপনি কি রকমের তাকে কাজ করে স্যাটিসফাই করতে পারেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি ভালো কাজ করে তার একটা एग्जांपल নিবে, যদি সেটা ভালো দিতে পারে তাহলে আপনাকে হায়ার করলো। হায়ারের জন্য একটা মেসেজ পাঠাবে, আপনি প্রেস করবেন, একটা লিংক আসবে, এখানে ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পরে আপনি হায়ার হয়ে গেলেন। তারপর আপনি কাজ করা শুরু করলেন। এই তাহলে ভাই বোঝা গেছে? ওভারঅল অনেকের উপরে সব কথা বলে ফেলছি, এখন শুধু সাইডে গিয়ে আপনি যদি দেখেন হয়ে যাবে। আর আমি বলে দিলাম যে কিভাবে কাজ পাওয়া যায়, এই কথাগুলো কেউ বলে না। অনেকে বলে স্যার আমার তো অনেক প্রোফাইল আছে 100% কমপ্লিট আছে কিন্তু আমি কাজ পাই না। না এই পেটের টাকা এটা প্রোফাইল 100% হইলেই কাজ পাওয়া যায় না। কাজ পাওয়া যায় না তার কারণ কি? প্রথম 1 নাম্বার কারণ হচ্ছে তার প্রোফাইলে পোর্টফোলিও গুলো ভালো না। পোর্টফোলিও মানে হচ্ছে আমি যদি কোনো একটা প্রতিষ্ঠানে কোনো কিছু কিনতে যাই, পণ্য কিনতে যাই, তাহলে তার আগে ম্যাগাজিনে বইটা দেখবো না যে কিরকম কি আছে। বা তার আমি যদি কোনো একটা দোকানে কোনো কিছু কিনতে যাই তাহলে তো দোকানের আগে ডেকোরেশন দেখি, তাই না? পোর্টফোলিও হচ্ছে আপনি ওর প্রোফাইলের ডেকোরেশন, আপনি যে কাজগুলো করবেন তার एग्जांपल গুলো থাকবে। বোঝা গেছে? ওই এই एग्जांपल গুলো দেখে আপনাকে হায়ার করবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যে সফটওয়্যার পরীক্ষায় কাজ করবেন সেই সফটওয়্যার আপনার পরীক্ষা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে ইংলিশ পারেন বা না পারেন ওইখানে সবসময় হাই দিয়ে রাখবেন, কারণ ওরা এসে যাচাই করবে না। ওরা যদি দেখে আপনি মিডিয়াম পারেন তাহলে আপনাকে হায়ারই করবে না।
আপনি অন্য একজনকে দিয়ে ইংলিশে কমপ্লিট করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে হাই দিয়ে রাখবেন, বুঝা গেছে? বিদেশি যেগুলো প্রোফাইল ইংলিশে সময় হাই দিবেন, কারণ ওরা লো প্রোফাইলের মানুষকে বলে তুমি তুমি যাও, কোনো দরকার নাই, তুমি ইংলিশই বোঝো না। 3 নাম্বার হচ্ছে ইংলিশের উপর পরীক্ষা দিবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিবেন, একটা ইউএসএ আর একটা হচ্ছে ব্রিটিশ, দুটো ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিবেন, এবং এই পরীক্ষা কিন্তু আপনার 5 এ 5 পাইতে হয়, তা না হলে লাভ নাই। ইংলিশ পরীক্ষা দুটো পরীক্ষা ইউএসএ এবং হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে যদি ব্রিটিশ কি ইউকে, তাই তো ইউকে আর ইউএসএ এই দুটো ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিবেন, যদি 5 এ 5 থাকে। 2 নাম্বার হচ্ছে আপনার প্রশ্নগুলো যদি ভালো থাকে। 3 নাম্বার হচ্ছে যে সফটওয়্যারটা কাজ করবেন সেই সফটওয়্যার উপর যদি পরীক্ষা দেন এবং টপ 10 এর মধ্যে যদি থাকেন। 4 নাম্বার হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই 1 থেকে 5 এর মধ্যে করেন, তাহলে আপনি 100% ইন্টারভিউর জন্য আপনাকে 100% ইন্টারভিউর জন্য কল করবে। কাজ পাওয়াটা সবচেয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে কল করা। আমরা তো অনেক সময় প্রাইভেট ফার্মে জব করি, তাই না? সবাই কি কল করে? করে না। যদি মনে করেন আপনাকে কল করছে ইন্টারভিউর জন্য, তাহলে ভাববেন যে আপনার প্রোফাইলে কিছু একটা আছে। আর যদি মনে করেন কল করে না, তাহলে আপনার প্রোফাইলে কিছুই নাই, শূন্য। গণনা পরীক্ষা দেবেন, 40 নাম্বার পরীক্ষা, এবং এই পরীক্ষা দেওয়ার জন্য আপনি গুগলে স্টাডি করবেন, গুগলে লিখবেন, পরীক্ষা লিখবেন ওরেক্স এক্সাম ইংলিশ ইউকে ভার্সন বা ইউএসএ ভার্সন বা ফটোশপ যদি লেখেন ফটোশপ ভার্সন 7, এগুলো লিখে সার্চ দিবেন, অনেক লিংক আসবে, দেখুন অনেক অনেক লিংকের কোশ্চেনগুলো আছে, মাল্টিপল চয়েস গুলো, এগুলো সবগুলো কপি করবেন, কপি করে ডাটা ফাইলে ডক ফাইলে সেভ করবেন, ফর্মুলা বলে দিই, সেভ করার পরে সেগুলো পড়বেন। আরেকটা ফর্মুলা আছে, পারফেক্ট ফর্মুলা, সেটা হচ্ছে আপনি এই যে মানে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো ডট ফাইলে সেভ করার পরে এটা পিডিএফ এ সেভ করবেন, পিডিএফ সেভ করার পরে এক পিসিতে আপনি পরীক্ষা দিবেন আর এক পিসিতে ওই কোশ্চেনগুলো ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পরে এখানে যে কোশ্চেন যে লেখা থাকে, পুরো কোশ্চেনটা লেখা টাইপ পাইবেন না, শুধু কিওয়ার্ডটা পিডিএফ এ সার্চ দেওয়ার অপশন আছে না, সার্চে গিয়ে এন্টার প্রেস করবেন, দেখবেন যে কোশ্চেনটা সাথে সাথে এখানে চলে আসবে, এটা দেখে দেখে সাথে সাথে অ্যানসার করে দিবেন। এটা একটা শর্টকাট একটা ওয়ে, আর বোঝানো যাবে না, এই ওয়ে কারো মাথায় নাই। মানুষের বুদ্ধি কিসের জন্য করবেন? যদি বুদ্ধি মাথায় থাকে, নাকি? করা কি খুব কষ্ট? তাহলে হাতি আছেন, বুঝছেন? দেখি আপনাদের যদি নেট কানেকশন হয় তাহলে আমি ওনেক্সের প্রোফাইলটা দেখাই। আরো কোনো কোশ্চেন আছে ওনেক্স সম্পর্কে? আপনি পেনটা কই দিয়ে যান, নিয়ে যান। পেনটা লাগান, চেক করেন। আর কোনো কোশ্চেন আছে? ওনা তাই মোবাইল দাও, এই মোবাইল কি কই? মোবাইল কই? আর মোবাইল কই? গুড। আর তার এখানে ডিজিটাল মোবাইল আছে, আজকে ডিজিটাল মোবাইল সিজ করা হবে। আর কোনো কোশ্চেন আছে? বলেন তো। আপনি তো এখানে ওরেক্স সম্পর্কে এখানে শিখে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা যদি ফলো করেন আপনারা এখন ক্লিয়ার করতে পারবেন, কোনো সমস্যা না, একদম খুবই ইজি ওয়ে।
শুধু একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে ডাটাগুলো এন্ট্রি করবেন এটা যেন ভুল না হয়, বিশেষ করে ইউজার নেমটা যেন ভুল না হয়। ইউজার নেমটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। আপনার আমি এর আগে বলেছি আপনার সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, যে নেম আছে সেই নেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি ইনকাম করতে চান। আর যদি ফার্স্ট করতে চান তাহলে ফলস আইডি দিয়ে করতে পারেন। ফরেক্সে দুই ধরনের প্রোফাইল খোলা যায়, একটা হচ্ছে আমি কাজ খুঁজবো, আরেকটা হচ্ছে আমি কাজ দিব। দুই ধরনের প্রোফাইল। আপনার প্রোফাইল খুলবেন দুটো অপশন থাকবে, আপনি কি কাজ খুঁজতে চান না দিতে চান। দিতে চাইলে কি আমি মালিক পক্ষ, আমি যখন প্রোফাইল খুলবো আমার ব্যাংকে কত টাকা আছে সেটা ভেরিফাই করব এবং এই পলিসির সাথে ব্যাংকের একটা লিংক করে দেব যে আমি যখন কাজ করব অটোমেটিক ওই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। আর সব সময় আওয়ারলি বেসে কাজ করবেন। আওয়ারলি বেসে কাজ করলে টাকা মাইন্ড নাই, আপনি কাজ দেন বা না দেন, আপনি ফরটামি করেন বা না করেন, টাকা ঠিক পাবেন। বুঝা গেছে? কিন্তু মনে রাখবেন ওরেসে যখন কাজ করবেন ভালো মতো কাজ করবেন, ঠিকঠাক মতো কাজ করবেন। আর প্রথমে যদি প্রোফাইলের সাথে একটা ব্যাড কি বলে এটাকে ফিডব্যাক চলে আসে, ব্যাড ফিডব্যাক যদি চলে আসে তাহলে আপনার প্রোফাইল সেটা দাঁড় করানো যাবে না কখনোই। বোঝা গেছে? প্রথমে 10-12টা যে কটা পারবেন আপনারা পাশে পাস নেবেন। আমি আপনাদের বলেছিলাম না অস্ট্রেলিয়া একটা প্রতিষ্ঠানের সাথে আমার কি করা আছে, আয় করা আছে, এখন কন্টিনিউ নন প্রফিট। সেই প্রতিষ্ঠানের জন্য ফার্স্ট ক্লাস করি, তার সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং সে কিন্তু আমাকে 5-এর মধ্যে 4 দেয় এবং এটা আমি কোনোভাবেই ইজিভাবে নিই নাই। আমি সেই প্রতিষ্ঠানকে আমি পার্সোনাল ইমেল দিয়ে শুধু উঠে দিয়েছিলাম, তারপর দেখি সে একটা কাজ আরেকটা কাজ জব পোস্ট করছে, ওইটা আমি নিজেই মানে তাকে হায়ার না করে তার কাছে কোনো মেসেজ না দিয়ে আমি নিজে সেই কাজটা করছি। করার পরে তাকে পার্সোনালি আমি পাঠিয়েছি, পাঠানোর পরে সে আমার কাজ দেখে খুব সন্তুষ্টি। এখন আমাকে বলতেছে যে আপনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আপনি যে হায়ার রিকোয়েস্ট করেছি ওটা অ্যাকসেপ্ট করেন, আমি আপনাকে পেমেন্ট করি। আমি তাকে বলছি আমার পেমেন্টের দরকার নেই, আমার দরকার ফিডব্যাক। আপনি আমাকে ওই আগে যে চাপ দিছিলেন তাহলে পাস যদি দেন তাহলেই হবে, আমার টাকা দরকার নাই। তাহলে ঠিক আছে, তাহলে আমি যদি আমার ফিডব্যাক যদি দিতে চাই তাহলে আমার ফিডব্যাক আবার রিভিউ করার জন্য অ্যাপ্লাই করতে হবে। তখন যদি সে যদি কমায় দেয় আমার কিছুই করার নাই, আর যদি বাড়াই দেয় তাহলে তো ভালোই। তারপরে সে আমাকে বাড়াই দিছে, বাড়াই দেওয়ার পরে লং টার্মের জন্য সে আমাকে হায়ার করে দিছে। এগুলো হচ্ছে বিশ্বাস। বলেছে একটা জিনিস সে সবটা ফলো করবেন, সেটা হচ্ছে সময় আর কাজ, এই দুটো যেন টাইমলি দিতে পারেন। আপনি যে সময় চাচ্ছেন সেই সময় তাকে সে দিবে এবং সেই সময়ের মধ্যে আপনি কাজ দিবেন সময় আর হচ্ছে কাজ। আর আপনাকে যখন মার্কস দেওয়া হয় তখন দেওয়া থাকে কাজের কোয়ালিটি, তারপর হচ্ছে ডেডলাইন। ডেডলাইন বুঝেন? ডেডলাইন বুঝেন? শেষ সীমানা কাজের, মানে কাজের জন্য আপনার যতটুকু একটা সময় দেওয়া হয়, ডেডলাইন। তারপর থাকে হচ্ছে আপনার কমিউনিকেশন কেমন, 5টা অপশন থাকে এরকমের। ভাই বুঝছেন আপনারা? কে বুঝেন না?
মালিকানা কার দাঁড়ান পারছেন যা বলছি বুঝছেন মোটামুটি পরীক্ষা প্রিপারেশন কেমন এই লাইটটা জ্বালান তো এই এটা অপশন ওই জ্বালানো দেন তো তাহলে তাহলে জ্বালানো করতে দিই বসেন পরীক্ষা প্রিপারেশন কেমন আচ্ছা দেখেন এই হচ্ছে ওরেক্সের এই দেখেন উপরে আছে সাইন আপ দেখছেন এটা হচ্ছে লগইন পেজ সাইন আপ এখানে যদি প্রেস করেন পেজ আসবে আর এটা হচ্ছে সাইন ইন করার পেজ এখানে ইউজার নেম লিখবেন আমার ইউজার নেম কি বলে গেলাম তো আইমনা কি সমস্যা কি হ্যাঁ আইমনা এখানে আসেন আসেন এখানে আসেন এই দেখেন ওরেক্সে যখন প্রোফাইল ক্রিয়েট করবেন প্রোফাইলে এইভাবে আসবে এখানে দেখেন যে 100% লেখা আছে 100% দেখেন দেখা যায় না দেখেন 100% লেখা আছে 100% ফর প্রোফাইল তার নিচে দেখেন লেখা আছে अवेलेबल ফর নিউ ওয়ার্ক আমার যে 25টা অ্যাপ্লিকেশন করার যে অপশন আছে 25টাই খালি আছে কিন্তু আমার তো তিনজন ক্লায়েন্ট আছে তাই না হায়ার করার পরে আপনি অপশনগুলো খালি হয়ে যায় আপনি ধরেন যদি 3টা অ্যাপ্লিকেশন করার আপনার রেঞ্জ 3টা আপনি অ্যাপ্লিকেশন করেছেন তিনজনে হায়ার করছে হায়ার করলে তখন ওই 3টা আবার আপনি খালি হয়ে যাবে বুঝা গেছে তাহলে আপনি যখন প্রোফাইল কমপ্লিট হবে তখন এখানে লেখা থাকবে এখানে লেখা থাকবে যে কিসের জন্য আপনার প্রোফাইলটা এখনো বাকি আছে ঠিক আছে যদি টেস্ট বাকি থাকে তাহলে লেখা থাকবে যে টেস্ট 10% এখানে প্রেস করবেন আপনি টেস্টে চলে যাবে কোন কোন সফটওয়্যার করে পরীক্ষা দিতে চান ওই পরীক্ষাগুলো দিতে পারবেন আর যদি আপনার কোনো নোটিফিকেশন আসে সব এখানে চলে আসবে এখানে চলে আসবে আচ্ছা এখন দেখেন এখানে অপশন আছে ফাইন্ড ওয়ার্ক আছে না দেখেন তো এই ফাইন্ড ওয়ার্কে যদি প্রেস করে তাহলে কি কি জবগুলো পোস্ট হয়েছে ওগুলো আপনি দেখতে পারবেন আর মাই জবসে থাকবে হচ্ছে আপনার সাথে কোন কোন ক্লায়েন্ট হায়ারে আছেন তার লিস্ট আর রিপোর্টে থাকবে হচ্ছে আপনি যে টাকা পয়সা উইথড্র করেছেন তার রিপোর্ট আর মেসেজে থাকবে আপনি ক্লায়েন্টের সাথে যখন মেসেজে চ্যাট করবেন এটাও কিন্তু একটা লাইভ চ্যাট হয় এখানে কিন্তু লাইভ চ্যাট হয়
সেই চ্যাটগুলো এখানে থাকে। যেমন ধরেন প্রেস করলাম, এই দেখেন ক্লায়েন্টগুলোর নাম, এই যে এই ক্লায়েন্টগুলোর সাথে আমার মেসেজ চ্যাট হয়েছে, দেখছেন? আরেকটা দেখেন, ফাইন্ড জব আমি প্রেস করেছি, দেখেন এখানে জবের পোস্টগুলো কি কি জবগুলো পোস্ট হয়েছে সবগুলো এখানে চলে আসছে, এবং প্রথম জবটা কতক্ষণ আগে হয়েছে তাও চলে আসছে, 15 মিনিট আগে এই জবটা পোস্ট হয়েছে। আর আপনি এই যে এখানে দেখেন সার্চ অপশন আছে, সার্চ ফর জব, এখানে যদি আমি ডাটা এন্ট্রি যদি জব খুঁজতে চাই তাহলে লিখব ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দিব, এই যে দেখেন ডাটা এন্ট্রি যতগুলো জবস আছে সবগুলো পোস্ট হয়ে গেছে এখানে, এবং অনেকগুলো পেজ এখানে অ্যাড, এটা হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ আছে, থার্ড পেজ আছে, ফোর্থ পেজ আছে, ফিফথ পেজ আছে, এরকম পেজগুলো বাড়বে। আচ্ছা এখানে যদি আপনি ফটকা ক্লায়েন্ট কেমনে বুঝবেন, এই প্রোফাইল দেখলে বোঝা যায় কোনগুলো ফটকা কোনগুলো ভালো। এই দেখেন এটা খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে ক্লায়েন্টের কাজটা এইটা, এখানে দেখেন এটা সবুজ না, সবুজ, এবং এই স্টারগুলো পূরণ করে না, এই সবুজ সবুজ মানে হচ্ছে তার পেমেন্ট মেথড ভেরিফাই করা আছে ওরেক্সে, এবং সে কাজ করাইছে ক্লায়েন্ট আপনার ফ্রিল্যান্সাররা ফিডব্যাক দিয়েছে। আর উপরটা দেখেন খালি, তার মানে হচ্ছে 100% ফটকা, যারা নতুন নতুন প্রোফাইল করে তারা এই ফটকাটা আন্ডারে করে, এই ফটকাটা কি করে কাজ নিয়ে যায় কিন্তু টাকা পয়সা দেয় না, কারণ কি আর পেমেন্ট মেথড ভেরিফাই নাই, এবং হচ্ছে তার কি নাই ফিডব্যাক নাই, স্টারগুলো পূরণ করা নাই, বুঝছেন? এটা স্টারগুলো পূরণ করা আছে। এই দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ 25 অ্যাপ্লিকেশন রিমাইনিং, আছে না? কোথায়? আচ্ছা এটা হচ্ছে আমার প্রোফাইল ভিউ, প্রোফাইল ভিউ আমার আওয়ারলি রেট হচ্ছে $3.5 আওয়ারলি রেট, এটা আমি বিগত 1 বছর ধরে আর বাড়াই নাই, এবং দেখেন এখানে আমার ফিডব্যাক আছে, আমার কয়টা স্টার আছে এখানে, 5টা স্টার আছে, 4.94, তাই কিন্তু আমার আছে কত রেকর্ড 4.94, আর উপরে লেখা আছে 100% জব সাকসেস, এই দেখেন লেখা আছে উপরে 100% জব সাকসেস, এবং আমি টাইম দিয়ে রাখছি আমি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবো, আমি 30 ঘন্টা দিয়ে রাখছি, মানে 30 ঘন্টা প্লাস, আমি 30 ঘন্টার নিম্নে 30 ঘন্টা তার উপরে কাজ করতে পারবো। তারপরে এখানে আছে ওভারভিউ, আমি কি টাইপের কাজ করি, অ্যাকচুয়ালি আমি কি, তারপরে এখানে আছে ফিডব্যাক গুলো, এটা হচ্ছে পোর্টফোলিও, এই পাশে ছবিটা দেখেন, পাশের মেয়েটা অনেক মোটা এবং পাশেরটা স্লিম, একই ইমেজ, এটার নাম হচ্ছে লিকোফাই, আর পাশেরটা দেখেন এই মেয়েটা কালো, পাশেরটা কি ফর্সা, এটার নাম হচ্ছে রিটাস, এখানে যে এই পাশের যে মেয়েটা, এই মেয়েটার গালের ভিতরে অনেকগুলো সাদা সাদা এবং কালো কালো দাগ আছে, এগুলো রিমুভ করতে হয়, এবং এগুলো আপনার অনেক হাই রেজোলিউশন পিক,
আপনি যখন রিমুভ করবেন এটা জুম করে যখন দেখাবে, আপনি যদি ভালো কাজ না করেন তাহলে বুঝে যাবে যে এটা আপনি ফটোশপ দিয়ে করছেন। যাতে না বোঝা যায় সেভাবে রিমুভ করতে হবে। দেখেন এই হচ্ছে টেস্ট, আরো টেস্ট সেগুলো নিচে আছে। Adobe Photoshop CS3 টপ 10 দেওয়া আছে, টপ 10 দেখছেন। আপনাদের লাস্ট আধা ঘন্টা আমি ফটোশপে কাজ নেব। আচ্ছা সাইন আপের টেস্ট একটু দেখেন, পরীক্ষা হচ্ছে লাঞ্চ আওয়ার পরে। এই দেখেন লেখা আছে কি বলেন তো, কি লেখা আছে? আই নিড এ ফ্রিল্যান্সার। আর কি লেখা আছে? আই নিড এ জব। আপনাদের কোনটা দরকার? জব। তাই আমি কোথায় দেব এখানে? আই নিড জব, আই নিড এ জব এখানে সাইন আপ করব নাকি? প্রেস করলাম। বুঝেন তো? খুবই সোজা। এই দেখেন ফেসবুক অথবা মেইল যারা খুঁজছেন তার এই যে ইনফর্মগুলো দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কান্ট্রি, ইউজার নেম, পাসওয়ার্ড। পরীক্ষা যদি কখনো অ্যাকাউন্ট খুলেন ইউজার নেম পাসওয়ার্ড না ভুলেন, এজন্য খোলার সাথে সাথে ইউজার নেম পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন। বোঝা গেছে? পারবেন না আপনারা? পারবেন তো? কে পারবেন না? খুব সোজা কিন্তু এটা। ইনফরমেশন গুলো ইনপুট দিবেন আর হচ্ছে নেক্সট করবেন, হয়ে যাবে। বুঝি না? পাসওয়ার্ড লিখে দিবেন। আচ্ছা পাসওয়ার্ড স্ট্রং করা বুঝেন? স্ট্রং কিভাবে করতে হয় পারেন? পারেন আপনি কিভাবে স্ট্রং করতে হয় পাসওয়ার্ড? আপনারা অনেকে দেখলাম যে গুগলে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন লো পাসওয়ার্ড। স্ট্রং করার জন্য আপনি কি করতে হয়? একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা হচ্ছে 1 2 3 এরকম একটা সংখ্যা থাকবে, আর একটা হচ্ছে সিম্বল থাকবে 1। আপনার হচ্ছে ফুল স্টপ অথবা কমা এরকম একটা সিম্বল থাকবে। এই কটার সংমিশ্রণে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। বোঝা গেছে? এই পেজটা নিয়ে আসুন তো। পারবেন একবার? আপনি এত কথা বলেন কেন? আমি তো দেখি আপনি কথা বলেন। সেটাই পরে করেন, এখন ক্লাস নিচ্ছি। তাই মনে হয় সোজা ঘুমাই গেছে। এই ছবি কই? কি হয় না তো? ছবি দেন নাই? আমি নিছিলাম। হয় না তো? কি ছবি দিছে?
আচ্ছা আপনারা কে কে ফটোশপ শিখতে চান না বলেন তো ফটোশপ কে কে শিখতে চান না আধা ঘন্টার ভিতরে অনেক কিছু শিখাবো কিন্তু তাই আগে সুলতান না দাঁড়ান তো বলেন সার্চ ইঞ্জিন কাকে বলে এই কই নাই তো বসেন क्या দাঁড়ান তো কেমন কি করেছেন আপনি কত পাবেন 100 আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো শিশুদের সমস্যা এদের কি শেখাবো বলুন তো সপ্তাহে দিলাম আপনার এত কষ্ট করে এখন আবার পিকচার রাখেন আচ্ছা এই ছবিগুলো কি আছে এত সুন্দর করে অনেক সুন্দর ছবি আচ্ছা এই ছবিটা নিয়ে আমরা ফটোশপে কাজ করা শিখাই নাকি ধরেন এটা একটা ছবি এটা ফটোশপে অন করলাম মানুষের ছবি তো হচ্ছে না আমরা ছবি কিভাবে অন করব মানে ছবি কিভাবে ওপেন করব এখানে ছবিটাকে মাউস দিয়ে টেনে ধরে যদি ফটোশপে ছেড়ে দিই ড্র্যাগ করে তাহলে এখানে ওপেন হবে অথবা ফাইল মেনুতে গিয়ে ওপেনে গিয়ে আমরা ছবিটা দেখাচ্ছি ছবিটা কোথায় আছে
বুঝছেন? এখন যেটা শিখা বলছে পাথ, কিভাবে পাথ করে। পাথ মানে বুঝেন? পাথ মানে হচ্ছে ছবি কাটা। এখানে দেখেন এই যে সাদা ছবিটা আছে ফুলের মতো, এটাকে আমি পাথ করব, এটাকে আলাদা করব কেটে। তাহলে পাথ টুল নামে একটা টুল আছে, যে পাথ টুল, এই টুল দিয়ে আমরা ছবি কাটবো। দেখেছেন? কেবিনের আপনি বুঝি না, বলেন আপনি। ছবিটা কোথা থেকে নেবেন? ছবিটা কম্পিউটারের যে কোনো জায়গা থেকে নিতে পারেন। এটা হচ্ছে ছবিটা পিকচার ভিতর আছে, ডিফল্ট ভাবে পিকচার ভিতর এগুলো আছে। এটাই সমস্যা, এগুলো সমস্যা। পিকচার নিয়েছেন? হ্যাঁ, ওটা নিয়ে নেন। বুঝলেন না? পাত তুলে ছবিটা কাটবেন, কিভাবে কাটে? এই যে এক্সপোর্ট পয়েন্ট গুলো করে এভাবে কাটবেন। টুলবারে আছে পাত টুল। এই যে ছবিটা আমি কেটে ফেলছি, পাত করার পরে কন্ট্রোল এন্টার প্রেস করবেন। প্রেস করার পরে আমি যে ছবিটা কাটছি ওটা ধরে ধরে নিছে। তারপরে এবারে আমরা মুভ টুল দিয়ে আমরা মুভ করতে পারি, যে মুভ করলাম। কাটছে দেখেন, ছবিটা কাটছে। আমরা ইচ্ছা করলে ছবিটা এখান থেকে অন্য একটা পেজে নিতে পারি। আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করি, এখানে কন্ট্রোল এন দিয়ে এই নতুন পেজে ছবিটা নিয়ে যাই। এই ছবিটাকে মাউস ধরে টেনে এখানে ছেড়ে দিই। দেখেন এখানে চলে আসছে ছবিটা, আসছে। এই ছবিটাকে ডাবল করতে কি হবে? ছবিটার উপরে মাউস নিয়ে গিয়ে মুভ টুলটা নিয়ে গিয়ে আর মাউস ধরে, তারপর হচ্ছে আপনি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে ধরে টান মেরে যে ডাবল হয়ে গেছে ছবিটা। দেখছেন? মুভ টুল দিয়ে, এই যে মুভ টুল একদম এই যে মাথা, এই যে মুভ টুল প্রেস দেওয়ার পরে মুভ টুলের কাজ হচ্ছে ছবিকে মুভ করা। এখন এই ছবিটাকে এমব্রোস করতে পারেন। এমব্রোস চিনেন? দেখেন না অনেকগুলো ছবি মানে মনে হয় যে উঁচু উঁচু হওয়া, মানে হিলের মতো। এমব্রোস করবেন কিভাবে? লেয়ার অপশনে যাবেন, লেয়ার, এই যে লেয়ার অপশনে গিয়ে যে ছবিটাকে আপনি এমব্রোস করবেন, ছবিটাকে সিলেক্ট করবেন। করার পরে স্যার কি বলছি, লেয়ার অপশনে যাবেন, লেয়ার অপশনে গিয়ে যে ছবিটাকে আপনি এমব্রোস করবেন, ছবিটাকে সিলেক্ট করবেন, মানে ওই ছবির লেয়ারটাকে সিলেক্ট করবেন। করার পরে এফ নামে একটা অপশন আছে নিচে, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর দেখবেন যে লেখা আছে রিভিল এন্ড এমব্রোস। প্রেস করলেন, এই দেখেন ছবিটাতে এমব্রোস হয়েছে। দেখেন এই ছবিটার এই ছবিটাতে একই, তাই না? উপরটা দেখেন এরকম হয়ে গেছে। এখানে অনেকগুলো অপশন আছে এখানে এমব্রোসের।
করলে কি হবে বুঝলেন ডাবল করলে হচ্ছে মুখটা শরীরের উপরে নিয়ে অল্টার বাটন প্রেস করে টানবেন ডাবল হয়ে যাবে এবং এখানে একটা লেখা লিখি এমব্রস করে এটাকে এই লেখাটাকে আমি এমব্রস করতে পারি এগুলো বোঝা যায় না এখানে এই যে এমব্রসের টুলটা আছে এমব্রস টুল লেয়ার স্টাইল এই লেয়ার স্টাইলে যাবেন এখানে অনেকগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন ক্লিক করে আপনারা টেনে টেনে দেখবেন প্রিভিউ দিয়ে যে কেমন হয় তাহলে দেখতে পারবেন যে কিরকম কাজ করে পারবেন না বুঝে নাই এমব্রসে যাবেন এখানে লেয়ার অপশন আছে যে লেয়ার অপশন এই লেয়ারে এইখানে প্রেস করবেন প্রেস করলে দেখবেন এখানে লেখা আছে এমব্রস ওই এমব্রসে প্রেস করবেন তাহলে লেয়ার স্টাইলের যে মেনু বারটা আসবে এখানে যে অপশনগুলো আছে বক্স আসছে হ্যাঁ সেটা পরে দেখাবো দেখেন দেখে নিন বুঝছেন তো আচ্ছা আজকে পড়াশোনা এখানেই এ পর্যন্তই আপনাদের নেক্সট বছর আপনাদের আরেকটা ক্লাস নেবেন স্বল্প সময়ের জন্য আপনাদের অনলাইনে আরেকটা মার্কেট সম্পর্কে আপনাদেরকে কিছু বলবেন ঠিক আছে এটা মনোযোগ দিয়ে শুনবেন খুব ইম্পর্টেন্ট বুঝছেন আপনারা পারবেন না আমরা কিভাবে করতে হয় সোজা তো পড়াশোনার সব কাজ একদিনে সম্ভব না তো শেখা আমরা কিভাবে করতে হয় আপনারা দেখবেন যেভাবে বলছি পারবেন আর পাস কিভাবে করতে হয় পারবেন তো পাস নিয়ে পাস করবেন কি করে ভাই ওদের কাছে কিভাবে এখন করা হয় হচ্ছে বাইরে ফিনান্সার সাইটের নাম বলো তো ফিনান্সার সাইট ফিনান্সার কাকে বলে ফিনান্সার সাইট ওটা ফিনান্সারের নাম বলো হ্যাঁ বলে ওটা ছিল সাবজেক্ট নাই ওটা সিলাস মাইক্রো ওয়ার্কার্স তারপর আছে গরু
Michael Walker. এখন আমরা দেখব ফাইবার, ঠিক আছে? ফাইবার 3 নম্বর পেজে আছে দেখেন। ফাইবার ফাইবারের প্রত্যেকটা কাজ হচ্ছে $5 করে, ঠিক আছে? প্রত্যেকটা কাজের রেট $5। আচ্ছা ফাইবারে কিভাবে এখন বলে দেখেন। ফাইবার ডজন আমাদের সাইন জয়েন, ঠিক আছে? জয়েনের মেল অ্যাড্রেস কাজ করবেন এখন কি করবেন? নাম মেল অ্যাড্রেস বলেন, ইমেল অ্যাড্রেস বলেন। হ্যাঁ এম এ এন এ এন এ ডি আই তারপর বলেন এস এইচ এ এ আই ই 75 দেখেন এখানে মেল অ্যাড্রেস দেওয়া লাগবে, মেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ। এরপর ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? নাদিয়া সাকিব 75 পাসওয়ার্ড কি দিতে পারেন? নতুন পুরাতন আরেকটা দিতে নতুন দিতে পারেন। এটা কত? ওয়ান জানি কত? এরপর জয়েন, ঠিক আছে? এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা যায়, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটিং, তারপর আইটি। সবচেয়ে ভালো আছে ইয়ান সোডেক্স ফ্রিল্যান্সার এগুলো ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিতে পাবেন, যেটা পাবেন সেটার মধ্যে করা হবে। বুঝা যাচ্ছে? এবারে হচ্ছে আপনি কি কাজ করেন সেটা পোস্ট করতে হবে, ঠিক আছে? দেখলে পারেন আপনি $5 কত সার্ভিস দিবেন, ততটুকুই পোস্ট করবেন যে $5 আমি এখন সার্ভিস দেব, ততটুকুই পোস্ট করতে হবে। এখানে গ্রাফিক ডিজাইনের মধ্যে এগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে? অনলাইন মার্কেটিং দেখা যায় না? অনলাইন মার্কেটিং ওয়েব অ্যানালাইটিক, আর্টিকেল অফ পেজ নাম সাবমিশন হলো মেলে পাতা কি নাই, মেলে পাতা কি, মেলে পাতা কি
and transition আছে ওই ভিডিও আর অ্যানিমেশন মিউজিক অডিও প্রোগ্রামিং টেকনোলজি অ্যাডভার্টাইজিং লাইট অফ করেন লাইট অফ লাইট অফ করেন লাইট অফ না লাইট অফ এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে যে যে ক্যাটাগরি কাজ করেন সেই ক্যাটাগরি পোস্ট করবেন ঠিক আছে
আমার তো রেজিস্ট্রেশন ফাইল আছে শুধু ইন্টারনেটটা দিবেন জিমেইল অ্যাড্রেস এবং জিমেইল আপনি ভালো করে দিলেন মনে আছে তো কত আর জিমেইলে সবার অ্যাড্রেস এবং সম্পূর্ণ কাছে ইন্টারনেট ঠিক আছে অত মেল অ্যাড্রেস দিলে হবে এখানে জয়েন করলে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে ঠিক আছে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে এটা ওপেন করে দিতে হবে এখানে আছে এই যে ফাইবার এখানে ইমেল আছে এটা ওপেন করতে হবে এই যে অ্যাক্টিভ করে অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করতে হবে এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখানে কাজে ইফাত যা না কাজে ইফাত যা না কারণ প্রপার্টি রয়েছে এখানে কাজে ইফাত ধান সময় কিছু লিখতে হবে কিছু লিখতে হবে প্রোফাইল সেটিং থেকে অ্যামাউন্ট সেটিং থেকে অ্যামাউন্ট সেটিং বা বাকি প্রোফাইল সেটিং গুলো সেটিং থেকে অ্যাকাউন্ট সবাই লাগে অফটা পরে পরে এখানে একটা ফুল নাম দিতে হবে এবার আমার আরেকটা দিতে হবে এটা তো শুধু নাম সার্টিফিকেট বসে আছে পরে একটু দিতে হবে যেমন এখানে ইমেইল ইনফরমেশন এখানে ফুল নেম ফুল অ্যাড্রেস মোবাইল কান্ট্রি ডাটা আইডি নাম্বার এগুলো দিতে পারবেন সেভ পাবলিক প্রোফাইল সেটিংস পাবলিক প্রোফাইল সেটিং ঠিক আছে এই জায়গাটা নিচে অ্যাড করতে হবে একটু স্ক্রল করো এখানে অ্যাড্রেস দিলে যে এখানে অ্যাড করে দিতে পারবে তারপর আছে সামথিং অ্যাবাউট ইউ নিজের সম্বন্ধে লিখতে হবে এখানে মিনিমাম 150 ক্যারেক্টার ঠিক আছে তাকে 300 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে নিজের সম্বন্ধে আপনি আপনার পরিচয় দিবেন আপনি কি কাজ করতে পারেন সেটা ঠিক আছে না সব ডাটা এন্ট্রি করতে পারেন ডাটা এন্ট্রি আছে এমএস ওয়ার্ড এক্সেল তারপর বইয়ের বুক রাইট বই লিখে দিবেন বই লিখে দিবেন বই দিয়ে দিবে সব বই দিয়ে রাইট করে দিবেন এমএস ওয়ার্ড আর পিডিএফ ফাইল বানিয়ে দিবেন পিডিএফ ফাইল পিডিএফ ফাইল এমএস ওয়ার্ডে এই ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করা যাবে ঠিক আছে এই পিডিএফ দিয়ে দিলে ওরা আপনি এমএস ওয়ার্ডে লিখে দিবেন এটা নরমাল কাজ ডাটা এন্ট্রি কাজ এগুলো আছে এখানে আর সাইড ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ শিখতে হবে সাইড ল্যাঙ্গুয়েজে দেখেন এখানে ইংলিশ অনেকগুলো আছে ইংলিশ না দিয়ে কাজ করবে না এখানে আছে এখানে যে শুধু লিখবেন ঠিক আছে এখানে পাস সেন্টেন্স আর পোস্ট করবেন স্টার্ট সেলিংতে পোস্ট করতে হবে ক্রিয়েট এ ভিউ এখানে প্রত্যেকটা পোস্ট লেভেল আছে একটা করে ভিউ ঠিক আছে এই ভিউটা লাই শুনে লাই প্রত্যেকটা পোস্ট লেভেল আছে ঠিক আছে আর ক্রিয়েট এ ভিউ লেখা আছে প্রত্যেকটা পোস্ট লেভেল আছে কি একটা করে
ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট কেমন আছে কি এখানে টাইটেল হবে আপনি কি কাজ করবেন এটার উপর এই শুরু করেন এই ডিস্টারবেন্স দেখেন কি টাইটেল লেখা আছে কি টাইটেল দেখা যায় কি টাইটেল আপনি কি কাজ করবেন এটা আই উইল অটোমেটিক থাকবে তাহলে আই উইল টু ডাটা এন্ট্রি ঠিক আছে আই উইল ডাটা এন্ট্রি টু পেজ এটা মানে কি আমি পাসওয়ার্ডে আমি আপনি দিতে ডাটা এন্ট্রি করব আমার সার্ভিস আপনি আমরা মাঝে একটু বেশি দিই সমস্যা কি পাস পেজে দেন আপনি এটাকে ট্রাইটা দেখি আপনার মনে করেন $2 $5 ওই পেজে আমি $5 দেব আপনার পছন্দ হয় সেক্ষেত্রে সে বাই করবে হবে পছন্দ ডাটা এন্ট্রি কাজ করি না জানেন যে ভালো স্যার ঠিক আছে আমি এসিও পাচ্ছি 7 দিন আপনি হয়ে যাবে কাজ তো ভালো নাই আমি ওটা সে কাজ করি ওটা সে আমার 10,000 উপরে আওয়া 10,000 উপরে কাজ করি 10,000 আওয়া পাঁচ বছর ধরে কাজ করে এখানে তারপর আছে ক্যাটাগরি ক্যাটাগরি এটা কোন ক্যাটাগরি সেটা ওয়েবসাইটে দিতে হবে ক্যাটাগরি আপনার কাজটা কি রিলেটেড ওই অনুযায়ী ক্যাটাগরি দিতে হবে ঠিক আছে ডাটা এন্ট্রি অনলাইন মার্কেটিং এর মধ্যে পড়ে অনলাইন মার্কেটিং বা আদার্সের মধ্যে দিতে পারেন এখানে অনলাইন মার্কেটিং দেবেন তারপর সেটা সাব ক্যাটাগরি এটা আবার সাব ক্যাটাগরি আছে ঠিক আছে এখানে দেখেন ওয়েব অ্যানালাইটিক্স আর্টিকেল এন্ড পেজ অফ সাবমিশন ব্লগ মেনশন ডোমেইন রিসার্চ চ্যানেল পেজ কিওয়ার্ড রিসার্চ এসইও bookmarking and links social bookmarking get traffic video marketing and others তারপর এখানে একটা পিকচার দিতে হবে পিকচারটা ম্যাক্সিমাম 5 মেগাবাইট যাচ্ছে মেগাবাইট হতে পারে সর্বোচ্চ 5 মেগাবাইট এখানে একটা পিকচার কপি করব
2000 সেটা কত করে সেভার যারা এখানে পিছে আটকাতে হবে ঠিক আছে গিগ গ্যালারি এই জায়গা পিছে আটকাতে হবে তারপর ডিসক্রিপশন যে কাজটা করে কাজ নিয়ে পিছে আটকাতে হবে ঠিক আছে কাজে রিলেটেড না কাজে টাটা আইডিয়া ধর টাটা আইডিয়া তারপর ডিসক্রিপশন যে টাইটেলটা দিয়েছে এর ডিসক্রিপশন আপনি একটু বিস্তারিত এখানে দেখবেন এখানে ম্যাক্সিমাম 1200 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায় ম্যাক্সিমাম 1200 ক্যারেক্টার 1200 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায় আর ভিডিও में 120 ক্যারেক্টার
খালি পড়াশোনা করেন এরপর যে নাম্বার দিয়ে দিতে হবে না ঠিক আছে এখানে ডিসক্রিপশন লিখতে হবে ডিসক্রিপশনটা কপি করে দিলাম এই যে লিখবেন আপনারা আমি তো দেখেন দিচ্ছি এটা সুন্দর করে সাজিয়ে লিখবেন তারপর ট্যাগ মানে কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ড বলতে কি রিলেটেড কাজ ডাটা এন্ট্রি ডাটা কালেকশন ঠিক আছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ডিউরেশন এই কাজটা আপনি কত দিনের মধ্যে জমা দিবেন ঠিক আছে ডিউরেশন ম্যাক্সিমাম কত দিন আপনি ওয়ান ডে এখানে আপনি সাবমিট জমা দিবেন এই জিনিসটা আপনার ঠিক আছে এখানে ডিউরেশন কত দিনের মধ্যে হাইয়েস্ট 30 দিন পর্যন্ত আছে হাইয়েস্ট 30 দিন পর্যন্ত আছে আপনি 30 দিন পর্যন্ত আছে তারপর এখানে আপনার কাজ করতে কি ইনফরমেশন লাগবে ঠিক আছে যে ইনস্ট্রাকশন ফর বায়ার কি ইনস্ট্রাকশন লাগবে আপনার কাজ করতে কি ইনফরমেশন লাগবে এটা এখানে লিখে দিতে হবে ডাটা এন্ট্রিতে কি কি লাগবে ফাইল লাগবে কিছু পিডিএফ ফাইল এটা তো লাগবে লিখে দিবেন ঠিক আছে এটা তো বলে হবে না কপি করা এটা তো কপি করে দিলাম ডিসক্রিপশনটা ওইটা কপি ওইটা লিখে দিলাম এটা পিডিএফ ফাইল এমএস ওয়ার্ড ফাইল তারপর সেভ এন্ড কন্টিনিউ এই আবার তোমরা এটা দেখছেন পড়াশোনা করো এটা আপনার আছে ঠিক আছে আপনি যদি করা যায় আপনার একটা অ্যাকাউন্ট সেট হয়ে যাবে এগুলো কিভাবে করা লাগবে আর এটা দিয়ে সাহায্য করবে শীট আছে সেটা আপনি বুঝতে না পারেন আপনি বুঝতে করবেন দেখে দেবেন তারপর দেখেন এখানে ডেলিভারি এক্সট্রা পাস আপনি এবার দেখবেন এখানে যদি একদিন দেই তাহলে সে এক্সট্রা পাস পে করবে যদি আপনি একদিন কাজটা দেন তাহলে সেই সেম কাজে একদিন দিবে তাহলে সে এক্সট্রা আরো 5,000 দিবে আপনাকে
কাজ মানে আপনি 10 দিনে করবেন তারপর আপনি দেখে যাচ্ছে পেজটা আমার 2 দিনে টাকা করে দিবেন সেটা আমরা 5 টাকা এটা আপনি দিতে পারবেন আমাদের কোনো অপশন নাই একদিনের কোনো অপশন নেই একদিন আর হাইস্ট হচ্ছে 3 দিন দেখেন এখানে স্টার্ট মাল দেখা আছে ঠিক আছে এখানে আরো অনেকগুলো সার্ভিস আছে এখানে লিখতে পারবেন একবার এবং এখানে যদি আপনি মানে $20 $20 কিন্তু আছে এখানে ঠিক আছে একটা করে সার্ভিস দিয়ে $20 মতো দিতে পারবেন ওখানে যে 3 পেজ এখানে যদি মানে 3 পেজ এই আরো $5 বেশি দিতে হবে আর 4 পেজ তারপরে দেখালি তো yes এখানে আবার 7 কন্টিনিউ তারপর এখানে ভিডিও আপলোড করা যাবে আর একটা স্ক্রিপ্ট দেখা আছে ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও ফাইল যে করা হবে এটা আপলোড করতে পারবেন চলো একটি মিনিট ভিডিও এখানে আছে ঠিক আছে পাবলিক পাবলিশ এটা পাবলিশ হবে কারণ আলাদা আগে এখানে দেখাচ্ছে একটা পরে টু ডাটা এন্ট্রি করবে উইদিন 24 আওয়ার্স ঠিক আছে ক্লায়েন্টটা কি রেজিউমে দেখবেন কিভাবে দেখবেন ক্লায়েন্টটা এটা দেখবে ঠিক আছে ক্লায়েন্টটা এটা দেখবে আপনার যারা বাই করবে তারা এই পেজটা দেখবে I will do data entry to face within 24 hours for $5 এটা কাটা সবাই এটা দেখবে তারপর পিছে একটা তারপর হচ্ছে এবং কি সেকেন্ড পেজ বলবো কি দেখেন এখানে কত টাকা বাই করবে দুইটা করে $10 তিনটা করে $15 চারটা করে $20 পাঁচটা করে $20 আজ পাঁচটা পর্যন্ত একবার বাই করতে পারবে আর স্টার্ট ডেলিভারি পাঁচটা হলে $500 মানে পাঁচটা এর মধ্যে আর $25 আমরা এখানে একটা কিনতে যদি $100 নিতে পারা সম্ভব মোবাইলে না এটা এক দুই পেছে একটা কত লাগে আলাদা এটা আপনার মোবাইল ঠিক আছে মাই মোবাইল এখানে আপনি নিচে থেকে গেলে কোথায় কোথায় দেখাবে ঠিক আছে তাহলে এখানে আপনার সামনে লিখতে হবে এবং বাকি দুটো চাপ ঠিক আছে আপনার সামনে আপনি কি কাজ করতে পারেন এটা এখানে লিখবেন
তাহলে বাই সেল ম্যানেজ সেল কয়টা সেল হবে সেটা এখানে ম্যানেজ সেলে দেখাবে কয়টা বিক্রি করলেন ঠিক আছে যেহেতু আপনার কোনো বিক্রি হয় নাই সেহেতু জিরো কোনো কিছু যদি বিক্রি করতে পারেন নাই আমার সব জিরো আছে জিরো জিরো অ্যাক্টিভ জিরো কমপ্লিট জিরো ডেলিভারি জিরো ক্যান্সেল জিরো সব জিরো আছে ক্যান্সেল হলে ক্যান্সেল হবে যেটা ফাইল সাবমিট করলে ডেলিভারি হবে ঠিক আছে যেটা কমপ্লিট হবে ব্যাংকে যখন কমপ্লিট করে দিবে তখন এটা কমপ্লিট হবে আর যেটা রানিং সেটা অ্যাক্টিভ নতুন কাজ করে অ্যাক্টিভ তার মধ্যে আমি রেভিনিউ আপনি কত টাকা ইনকাম করেন সেটা রেভিনিউ থাকবে রেভিনিউ হলো রেভিনিউ যেটা ঠিক আছে রেভিনিউ আপনি কত টাকা ইনকাম করেন সেটা এখানে দেখাবে আর্নিং এখানে $0 উইথড্র $0 কত টাকা উইথড্র করবেন সেটা এখানে দেখাবে আপকামিং কত আসছে সেটা এখানে দেখাবে ঠিক আছে তারপর দেখেন উঠবো দুইটা মাত্র আছে পেপাল অ্যাকাউন্ট আর আছে ফাইবার রেভিনিউ কার্ড মানে রেভিনিউ কার্ড আছে পাইনিয়ার কার্ড পাইনিয়ার বাংলাদেশ সরকার পেপাল বাংলাদেশ সরকার পাইনিয়ার একটা কার্ড দেয় ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাইনিয়ার অনলাইন ব্যাংক এখানে কত টাকা কার্ড দিয়ে দেয় এটা ওডেক্সেও সেম সিস্টেম ওডেক্সে কানেক্ট করা যায় এখানে দাঁড়ান ওডেক্সে পাইনিয়ার কার্ড আছে ঠিক আছে ওডেক্সে পাইনিয়ার কার্ড দেয় বা পাইনিয়ার কার্ড দেয় আর পেপার এখন বাংলা সাপোর্ট এখান থেকে এখানে অ্যামাউন্ট এখানে কি করবে আপনার কেস হয়ে যাবে ফাইনান্স ফাইনাল অ্যামাউন্ট সব ইনফরমেশন নাম অ্যাড্রেস দিলে আপনার অ্যাড্রেসে কাম কাটা যাবে এটা তিনটা সমস্যা যখন পাবেন তখন ফাইনাল তার আগে যখন টাকা আসবে তখন ফাইনাল তুমি $3 পাঠিয়ে তারপর মান্থলি সার্ভিস আপনার $5 তোমার $3 আর বাবা আর বাবা তারপর $5 করে ফাইনাল স্যার আমরা যদি টাকা ট্রান্সফার করবেন ফান্ড চলে যাবে এটিএম প্লাস এটিএম সেখানে আছে একটা জায়গা আছে এখানে নাই নামবাড়িতে আছে নামবাড়িতে আছে সে কাগজের টাকা দিয়ে দিবে আপনার যদি আমরা
ডেলিভারি সিস্টেম আছে বাইশ আমরা বিক্রি করি তখন সেটা ডেলিভারি ডেলিভারি করে খালি অ্যাড্রেস করে দিই ডেলিভারি দিবে ঠিক আছে ভাই বিকেল ইভেন্টে আপনার কয়টা পোস্ট করছেন এর সর্বোচ্চ একটা কোম্পানি 20টা পোস্ট করা যাবে সর্বোচ্চ 20টা পোস্ট করা যাবে আপনারা ভিডিও নাও নাও তেমন কাজ নাই এটা হবে আমাকে একবারে দিতে পারছে আমরা আমাদের কি একবারে এসে এখন তো অনেক কিছু আমি যে কাজ করি আমার ছেলে আছে আমরা কাজ করি আমি আপনাকে যে এখানে আসি আমি কাজ করি যেটা পোস্ট করবেন মাইকে থাকবে ঠিক আছে নতুন পোস্ট করে অ্যাড নিউ কি অ্যাড নিউ করে দিলে কি করে আগে অবস্থা হবে টাইটেল গ্যালারি স্পিকার আচ্ছা একটা সেল হবে সেগুলো ম্যানেজ সেল রাখবে ঠিক আছে ম্যানেজ সেল আর কত ডলার ইনকাম করবেন এখানে এসে টাকা নামে পাঠিয়ে দেন না টাকা থাকবে সব বুঝতে পারছেন তো ক্লিয়ার আর কোনো প্রশ্ন আছে গ্রুপ আছে আমাদের এই আছে আমার প্রোফাইল ঠিক আছে আগে প্রোফাইলটা আছে এ কার প্রশ্ন আছে এখান থেকে কত লাগবে একটা এগুলো লেখা শিখে গেছে একটা একটা এমসিকিউ আছে কোন ডিফারেন্স সাইড হয় কোন ডিফারেন্স সাইড হয় প্রশ্ন আছে ডিফারেন্স সাইড হয় কোন পড়তে কথা বলে নিতে নেই ya voy a
ভালো আছে